আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকে খুবই মজাদার সুস্বাদু মুখে লেগে থাকার মতো বিরিয়ানি রান্না করব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এই যে বিরিয়ানি রান্না করার সব ধরনের মশলাই আমি এখানে রেখে দিয়েছি। এখন আমি রান্না করব। সব কিছু আমি কমপ্লিট রেডি করে নিয়েছি। এখন দিয়ে দেবো পাতিলে আমি তেল। বন্ধুরা, তেলটা দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আবার আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার পেঁয়াজ ভাজাটা এখন হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব জিরা বাটাটা একটু নরম হয়ে গেছে, গলে গেছে। জিরা বাটাটা দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়েছি বন্ধুরা। এখানে পেঁয়াজ বাটার সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো টমেটো, ধনের গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো আমি বন্ধুরা বিরিয়ানি মশলাটা। এটা আমি সুন্দর করে দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনাটা ঢেকে রেখে দেবো বন্ধুরা 10 মিনিটের জন্য, মশলা কষানোর জন্য। দেখো বন্ধুরা, মশলাটা কি কালার হয়েছে, একদম গ্রেভিটা একদম তেলে চপচপ করছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। মশলা কষানোর উপরে টেস্ট হয় রান্না। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা মাংসটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব, যেন সব মশলা মাংসের ভিতরে ঢুকে। দেখো যে বন্ধুরা কত সুন্দর হয়েছে কষানিটা। সুন্দর করে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। বিরিয়ানি রান্না করতে সবসময় মাংসটা সুন্দর করে ভালো করে কষিয়ে নিলে সেই রান্না খেতে বেশি টেস্ট। আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় কষানোর শেষের দিকে এখন হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দিব। এখন আমি রান্না করবো পোলাওটা। দিয়ে দেবো আমি তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়, যেহেতু বিরিয়ানি রান্না। তেলটা বেশি না হলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা একটু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, একটু কালার যেন হয়। নেড়ে চেড়ে নিয়ে এই যে আমার হয়ে গেছে ভাজাটা। এখন আমি দিয়ে দেবো চাউলটা। বন্ধুরা, এই চাউলটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে চাউলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যখন দেখবো চাউলটা একদম ঝরঝরা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন বুঝে নেব যে চাউল ভাজাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরা হয়েছে, আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব বন্ধুরা পানিটা দিয়ে সুন্দর করে ভালো করে একটু মিক্স করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই দেখো বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি সেই মাংসটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন সব মশলাটা মাংসের ভিতরে ঢুকে, পোলাওর ভিতরে ঢুকে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব, নিচে লেগে না যায়, ধরে না যায়। আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব আলতো হাতে। বন্ধুরা, তোমরা যদি এভাবে বিরিয়ানি রান্না করে খাও, দেখবে সবাই আঙুল চেটে পুটে খাবে। এখন একটু সেন্টের জন্য, মানে খুবই মজার জন্য দিয়ে দেবো লেবুটা। না, আগে টক দই দিয়েছি, লেবুটা দিলে কি হয়, বিরিয়ানি রান্নার ঘ্রাণটা অনেক সুঘ্রাণ হয়, খেতে খুবই মজা লাগে। রান্নাটা বন্ধুরা এত সুন্দর হয়েছে, ঘ্রাণে একদম চুলার পর মোমো করতেছে। ঢাকনাতে দমে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখো যে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা। তোমরা বাসায় রান্না করে খেয়ে দেখবে। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।